দুধটা কিন্তু ধান যখন ভাঙার জন্য দিবেন তখন কিন্তু ধান যখন ভাঙা যখন হলারে আমরা দেই তখন কিন্তু ধান কিন্তু এক পাশে হয় আর এক পাশে ধান বের হয়ে আসে। ঠিক তেমনি গাভীকে আপনি খ্যার কুটে খাওয়াইছেন, খ্যার ভুসি ফিট নানান ইত্যাদি ইত্যাদি ঘাস খেলেছেন, নানান ইত্যাদি জিনিস খেলেন, খেলের পরে খাওয়ানোর পরে কি হয়ে যায়, ওইখানে মাংস তৈরি হয়, ওইখানে মাংস তৈরি হয়, ক্যালসিয়াম তৈরি হয় এবং রক্ত তৈরি হয়। এই রক্ত মাংস এবং ক্যালসিয়ামের মাধ্যমে দুধটা তৈরি হয়। সেই দুধটা আপনারা সেবন করতে আসেন। সেই দুধটা দিয়ে হিন্দু যারা প্রজাতি যারা আছে, হিন্দু সম্প্রদায় যারা আছে এবং অন্য জাতি তারা দুধ খান, কিন্তু গোশ খান না। ঠিক আছে, আপনারা গোশ না খান নাই, কিন্তু দুধও আপনাদের ওই হিসেবে খাওয়া যাবে না, আপনাদের ধর্মের হিসেবে খাওয়া যাবে না। কারণ দুধ যদি আপনারা খান, ওই দুধটাও তো মাংস থেকে তৈরি হলো। আমরা খানা খাই, আমরা পেশাব পায়খানা হয় আর চেহারা ভালো হয়, আমাদের রক্ত যে তৈরি হয় চেহারা ভালো হয়, কিন্তু আমাদের খানা খাওয়ার পরে আমরা মলত্যাগ করার পরে কি হয়ে যায়, আমাদের মাংস ক্যালসিয়াম ভিতরে থাকে, শুধু পেশাব পায়খানা বের হয়ে যায়। কিন্তু গাভীর মাংস গোবর গরুর গোবরও বের হয়ে যায় এবং পেশাবও হয়, কিন্তু দুধটা আটকি থাকে, দুধটা যখন বাট চিপবেন তখন দুধটা এসে যায়, একটা ছানা ছানা হয়। ছানা যখন গোয়ালে যখন দুধ দোয়ায়, গাভীকে দোয়ায় রাখাল, তখনই দেখবেন ছানা হয়, হাটটা আটা আটা হয়, ওই আটা আটাটাই মাংসর নিগেল, ওখানে মাংসর নিগেল আছে। কাজে আপনারা চিন্তা করেন কিভাবে ধর্ম করতেছেন আপনারা। গোশ খান না দুধ খান, দুধ দিয়ে পূজা করতেছেন। আপনাদের ধর্মের অনুসারে পূজা কি হয়? পূজা আপনাদের ধর্ম অনুসারে হয় কি না সেটা আপনারা ভালো জানেন। আবার বলেন যে মায়ের দুধ খাই, আরে বাবা মায়ের দুধ খান, সমস্যা নাই। দামরা কি আপনার বাবা? তাহলে দামরার গোশ খেলে কি সমস্যা? মায়ের নাই দুধ খান, দামরার গোশ খেলে কি সমস্যা? যাই হোক, আপনারা গোশ না খান, সমস্যা নেই, গোশ খাইতে আমি বলি না, যার যার ধর্ম সে করি, তার হিসেব সে দেব। কথা হলো কি যে এখন মূল বিষয় হলো আপনাদেরকে, মূল বিষয় একটাই লক্ষ্য থাকবে, আপনারা মূল বিষয়টা হলো আপনাদেরকে ইন্না দিন ইন্দা লহিল ইসলাম। ইসলাম ওগুলো বলে নাই, ইসলাম বলছে তোমরা সব খাও। ইসলাম বলছে খিনজির এবং বিভিন্ন জিনিস কয়েকটা জাত মাখলুক আছে, সেটা খাওয়া, সেটা বর্জন করো, এবং যেগুলো হালাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন সেই জিনিসগুলো খাও। ইসলাম এটা বলেছে। তাই কাজেই ভাইয়েরা, বাড়াবাড়ি না করি, বেশি বাড়াবাড়ি ভালো না, শুধু এই কথাটাই বললাম। কারণ দুর্গা পূজা যখন আসে তখন দেখুন দুধের ছাদ্য বয়ে দেয়, 10 কেজি 20 কেজি 1 মণ 1 মণ করে নিয়ে যায় কী হয়ে যায়, পূজা করতে কিন্তু ওই দুধগুলো ঢেলে দেয়। কিন্তু ওই দুধটা কোথার থেকে আসলো? গোস্ত যদি তোমাদের বাসায় উঠলে নাপাক হয়ে যায়, কিন্তু দুধটা তো গোস্তর তৈরি, দুধটা তো রক্তর থেকে তৈরি হয়, রক্ত গোস্ত ক্যালসিয়াম থেকে হয়, তো ওটাকে তো বর্জন করতেছেন না। কাজেই যার যে ধর্ম করেন, ধর্মর মূল গ্রন্থ আপনারা ঘেটে দেখেন ভিতরের অবস্থা কি। আপনাদের যে মূল গ্রন্থ আছে, গীতা আছে, বেদ আছে, সাম্বন আছে, বিভিন্ন যেগুলো আছে, এগুলো ঘেটে দেখেন ভিতরের অবস্থা কি। তাই আলহামদুলিল্লাহ, আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাই, আপনারা বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ, আপনারা সেই অনুযায়ী আমল করার চেষ্টা করেন। আখিরি দান আলহামদুলিল্লাহ আলামিন।